রহমান রহিম। আমরা গতকাল ইয়াদউনা পর্যন্ত পড়ছিলাম, ঠিক কিনা? আজকে হবে আমাদের তাদেঈনা থেকে। তাদেঈনা দারাসাল, এবার ধরো এবার ধরো পাঁচ পৃষ্ঠা তোমাদের 29 পৃষ্ঠা, আর আমাদের কত এর অঞ্চল 71 পৃষ্ঠা। দেখো, তাদেঈনা দারাসাল তাদউবিনা বুদ কাসরে বরওয়াও দুশওয়ার দস্তান নকল কর দে বেমা কবল দোদান বাদে ইজলে হরকতে মা কবল ওয়াও ইয়া গাশত দো সকেন বাহাম অমাদান ইয়ে কির বেয়ুফ গুনাত তাদেঈনা শুদ। আচ্ছা, আমাদের জন্য নতুন এটা তালির আসছে, কি বলছি খেয়াল করো। তাদেঈনা দারাসাল, তাদেঈনা মূলের মধ্যে বা মূলত, তাদউবিনা বুদ কি ছিল? হ্যাঁ, তো বলতেছে কাসরে, কাসরা মানে জের। খুব খেয়াল করবা, আজকে আমরা পড়াগুলো সহজ ইনশাআল্লাহ বুঝে নিব। কাসরা মানে জের, বরত্ব উপর, ওয়া মানে ওয়াও। জের কার উপরে? দেখো তো তাদউবিনা, ওই তাদউবিনার মধ্যে ওয়াওয়ের মধ্যে জের আছে কিনা? ওই বলতেছে ওয়াওয়ের উপর মানে কি ওয়াওয়ের মধ্যে আর কি। হ্যাঁ, ওয়াওয়ের মধ্যে জের আছে, যে জেরটা আছে সে জেরটা দুশওয়ার দস্তান কি হয়েছে? সে কারণে নাকাল কার দে পরিবর্তন করে, মানে ওয়াওয়ের জেরটা পরিবর্তন করে বেমা কবল দদান আগে দিছে। তাই ওয়াওয়ের মধ্যে যেটা যেহেতু বাড়ি হচ্ছে এটা পরিবর্তন করে কোথায় দিছে? আচ্ছা, আগে যে দিয়েছে কখন দিয়েছে? বাদে ইজালায়ে হরকতে মা কবল, এগুলো আগের সাথে মিলে ইবারতগুলা। বাদ মানে পরে, ইজালা মানে দূর করা, হরকত মানে হরকত, মা কবল মানে কি আগে। আগের হরকত দূর করার পরে প্রথমে আগে যেটা হরকত আছে, দেখো তো তাদউবিনা, ওয়াওয়ের মধ্যে আগের হরকত কি আছে? পেশ না? ওই আইনের মধ্যে কি আছে? ওই পেশটা দূর করার পরে ওয়াও এর নিচে যেটা আছে এটা কোথায় দিছে? আগে দিছে। দেওয়ার পরে ওয়াওটা ইয়াগাস কি হয়েছে? এরপরে দু সকেন, কয়টা সাকেন? বাহাম অমাদান একসাথে আসলো, ইয়ে কিরো যে কোনো একটাকে বেয়ুফ গুনাত ফেলে দিয়েছে। তাদের অভিনা থেকে তাদেঈনা শুদ কি হয়ে গেল? তাদেঈনা হয়ে গেল। একটু বোর্ডে খেয়াল করো, একটু খেয়াল করো। আমরা বলতেছিলাম, খুব খেয়াল করবে, এদিকে দেখো, এই মনোযোগ থাকতে হবে। আমাদের একটা উদাহরণ দিচ্ছিল বাবে দরাবাই নাসরাইন শুরু থেকে, অর্থাৎ না কেসে ওয়াবি দাওয়া ইয়াদে উফু, তাহলে আসল দিয়ে টানো, ইয়াদউফু ইয়াদউফানে ইয়াদউফুনা তাদউফু তাদউফানে ইয়াদউনা তাদউফু তাদউফানে তাদউফুনি তাদউফুনা তাদে উফিনা ইয়ানসুরু ইয়ানসুরানা ইয়ানসুরুনা তানসুরু তানসুরানা ইয়ানসুরনা তানসুরু তানসুরানা তানসুরুনা, তাহলে তাদে উফিনা তান, বুঝতেছ না বিষয়টা? বাবের সাথে মিলাইতে হবে না? তাহলে তাদের অভিনা মূল পেয়ে গেছি কিনা আমরা? এখন দেখো, ওয়া হচ্ছে হরফ ইল্লত, দুর্বল হরফ, এই আসি, আর যে হচ্ছে কঠিন হরকত না, তো দুর্বল হরফে কঠিন হরকত বহন করতে পারবে না। তাহলে কোথায় দিবা? আগে। অর্থাৎ আগে যদি আগের মধ্যে হরকত আছে কিনা এটা প্রথমে কি করব? তাহলে আগের হরকত দূর করে দেওয়ার পরে ওয়ার হরকত কোথায় দিব? কি হয়েছে বড় তো? আচ্ছা, ও সাকিন কিনা? তারা কি আছে? মিউজানুতে কি হয়েছিল? ওই কায়দা অনুযায়ী জের কারণ ওটা কি হবে? এই মুসলিম হুজুর, কয় সাকিন একসাথে হয়েছে? যে কোনো একটা ইয়াকে কি করবো? ফরো, তাহলে তাদউবিনাতে কি হয়ে গেল? কেউ সাত তুলো। এবার আসো, অনেকে প্রশ্ন করতে পারো, হুজুর ওয়াও ইয়া দুই সাকিন একসাথে হয়েছে, ওয়াটা ফেলে দিতে হইতো, এটা সমস্যা নাই। মানে ওয়াটাও আমরা দুই সাকিন একসাথে হওয়ার কারণে ওয়াটা চাইলে কি করতে পারি? ইয়া কেন ফেলবো না? এটা হচ্ছে ওয়াহিদ মনাস হাজারের কি চিহ্ন, তাফআলি ইয়া মনাস চিহ্ন না, এই জন্য। তো এটা ফেলে কি মনাসিকে আমরা চিনবো? তবুও যদি আমরা ওয়াটা জের নিসবতি কি করি? ইয়া করি। ইয়া করার পরে কটাই হচ্ছে, তখন জীবন একটা ফেলে আর কোনো তারাস থাকতেছে না। কথা বুঝছো? এরপর দেখো, আমরা এবার একটু ধরবো। হ্যাঁ, দেখো, তাদেঈনা দারাসাল, খুব খেয়াল করবা, এটা হচ্ছে কোন সিগা? ওয়াহিদ মুন্নাস হাজির। অর্থাৎ অর্থ কি হবে? তুমি একজন মহিলা কি করছো? তুমি একজন মহিলা আহ্বান করছো বা করবে বা করো। আচ্ছা, দেখো, তাদেঈনা দারাসাল তাদউবিনা বুদ, তাদেঈনা মূলত ছিল কি? কাসরা বর ওয়াও, কাসরা মানে জের, বরত্ব এখানে বর মানে মধ্যেরই, ওয়া মানে ওয়াও, ওয়াও এর মধ্যে জেরটা, খুব খেয়াল করবা, ওয়াও এর মধ্যে কোনটা? দুশওয়ার দস্তান কি হয়েছে? আচ্ছা, বাড়ি কেন হচ্ছে আমরা বুঝতেছি, কারণ ওয়া হচ্ছে হরফিটা দুর্বল, তো তার মধ্যে যেটা বাড়ি হচ্ছে না, এটা কঠিন হরকত, ঠিক আছে। আর এমন হচ্ছে তার আগে হরফে কিও নাই,
তো এই জন্য বলতেছে ওয়াইর হরকতটা নাকাল কার দে পরিবর্তন করে বেমা কবাল দাদান কোথায় দিছে আগে যে দিছে কখন বাদে ইজলায়ে হরকতে মা কাবাল বাদ মানে পরে ইজালা মানে দূর করা হরকত মানে হরকত মা কাবাল মানে কি আগে ওই ওয়াইর হরকত যে আমরা জেডটা কোথায় দিচ্ছি আগের মতো হরকত কি ছিল ওটা প্রথমে কি করছে ফেলে দিছে ফেলে দিয়ে তারপর ওয়ার জেডটা কোথায় দিছে দেওয়ার পরে ওই জেরের কারণে ওয়াটা ইয়াগাস ওয়াটা কি হয়েছে ওই জেরের কারণে রহিম ওয়াটা কি হয়ে গেছে এরপর 2 সেকেন্ড কয়টা সেকেন্ড বাহাম একসাথে অমাদান আসলো এই কারণে ইয়ে কি রয়েছে কোনো একটিকে বেগুনাত কি করেছে তাদের অভিনাতে কি হয়ে গেল এবার তোর সাথে কায়দা কি বুঝাত তুলো পারবো তো সবাই ইনশাআল্লাহ এরপর আসো আরেকটা কায়দা নতুন তালিম বলে ইউদা আচ্ছা খেয়াল করো বলতে হবে না খেয়াল করো ইউদা দারাসাল ইউদা আবু বুদে আস্ত ওয়াও ইয়া গাস্ত ইউদা আয়ুশুদ বাদে অন ইয়া আলিফ গাস্ত ইউদা আশুদ জিরো के हर वाव के कलिमे सॉलिश बसात चुन रबे गर्दात या जियोदे अस रबे और हरकत माकबल वावे मुखालिफ उशुद नाकि मुखालिफ बसात दिसे উ বসাত আচ্ছা মুখালিফে উ বসাত বা উশুদ কতটা যে উশুদ দিছে ঠিক আছে উ একই অর্থ অন ওয়াও ইয়া গার্দা অন ওয়াও ইয়া গার্দা আচ্ছা খেয়াল করো আর বেশি কায়দা নাই আমরা একটু বোর্ডে দেখব এগুলা কিন্তু তোমরা খাতা লিখতেছো তো তাহলে এগুলা লিখতে হবে আমি এখন পড়ানোর পরে পড়া নেব ইনশাআল্লাহ দেখো মুজারে মাজি মাজহুল কোন জনে ফয়লা সবাই আস্তে আস্তে করে বলবো মাজি মাজহুল কোন জনে ফয়লা মুজারে মাজহুল ইউফআলু এই বুঝলে তো হবে তাই না তাহলে দাওয়ায়াতে উফু এখান থেকে মুজারে মাজহুল হবে ইউদে বলে না আর জোরে বুঝছো কিনা ইউদে আবু মুলক্কর দাল আইন ওয়াও দাওয়ান আদ-দাওয়াতু তাহলে দাওয়ায়াতে উফু নাসরায়ান তো মুজারে মাজহুল কি হবে ইউফআলু ইউদাবু ইউফআলু ইউদাবু এই যে ইউফআলু জন্য কি হবে ইউদাবু বুঝাচ্ছি কিনা এবার আসো তাহলে কি বলছি খেয়াল করো আমরা বইয়ের সাথে দেখো কি বলতেছে এবার দেখবা বড় দেখবা বলতো ইউদা কোন ফেলটা এটা হচ্ছে মুজারে মারুফ কোন সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব নওয়া গায়েব আচ্ছা গায়েবে কি আবার দেখো ইউদা দারাসাল ইউদা মূলের মধ্যে ইউদা আবু বুদে আস কি ছিল ওয়াও ইয়া গাস ওখানে মধ্যে ওয়াও আছে কিনা বলতো ওয়াটা কি হয়েছে ইয়া হয়েছে তাহলে ইউদা আবু থেকে কি হয়েছে বড় ইউদে আয়ু ইউদা আবু থেকে ওয়াটা কি হয়ে গেল তাহলে ইউদা আবু থেকে তামি হয়ে গেল ইউদে আয়ু বুঝছি কিনা দুর্গু এরপর দেখ কি বলতেছে তারপর বলতেছে বাদে আস অন বাদ অন মানে কি ওহার পরে তারপরে বা ওহার পরে ইয়া ওই ইয়া যেটা আছে সেটা আলিফ বাস কি হয়ে গেছে এরপর ইয়াটা কি করছে আচ্ছা ইয়াটা কেন রাখছি তবু রসমে লিখার কিসের জন্য এটা কি উচ্চারণ হচ্ছে এমনি লিখলাম তাই মূলত ইয়াটা তো কি হয়ে গেছে কথা বলে না তবে ইয়াটা কেন রাখছি মাথা রাখবা রসমে হতের জন্য যে ইয়া রাখাবে ওখানে কি দেওয়া যাবে না নোকতা কি দিবা না নোকতা দিবা না বুঝতে কিনা আচ্ছা এরপর কি বলছে দেখো তাহলে এতটুকু কে বুঝছো মুসলিম এখন খেয়াল করেন তাহলে ইউদা আবু থেকে তালিল হয়ে কে হয়ে গেল আমাদেরকে কাজটা বলছে কায়দাটা কাজ বলছে যে মানে তুমি বিল্ডিং কে এভাবে এভাবে করো তুই কেন করবা সেটা বলো নাই কথাটা বুঝো নাই মানে তুমি ফিল্ডার দিয়ে এভাবে চারটা তুলে ফেলো কেন করতেছো বিল্ডিংটা বলে নাই তো সেম ভাবে এখানে কাজটা বলছে এখন কায়দা কেন করতেছো আগে কাজটা আবার বুঝি বলছে কি প্রত্যেক ওই ওয়াটা ধরে কি করো ইয়া করবে এটা কি করো আলিফ করো তো আলিফ করলে ইউদা আবুতে কি হয়ে গেল কেন করব কখন করব জানতে হবে কিনা এবার আসো কায়দা দেখো কায়দা বলতেছি খুব খেয়াল করো কি যাবে দেখো জিরো কে পাইছো কেননা যে হার ওয়াও এমনি এই পানগাছ ইলমু শিখা এই কিতাবগুলোর মধ্যে যখন জিরো কে দিয়ে শুরু করবা বুঝে নিবে এখানে কি বলা শুরু করতেছে কায়দা বলা শুরু করতেছে মাদি বুঝতেছো বলছে জিরো কে কেননা যে হার ওয়াও প্রত্যেক ওয়াও কে যেটা মানে যে ওয়াওটা যে
কালিমায়ে সলেস বসাত। কালিমানি শব্দ, সলেস মানে 3 নাম্বার, বসাত মানে হবে প্রত্যেক ওই ওয়াও, যে ওয়াওটা মূলত শব্দের কয় নাম্বার ছিল? 3 নাম্বারে ছিল। চুন যখন রাবে গারদাত, যখন ওই ওয়াওটা রাবে মানে কয় নাম্বারে? 4 নাম্বারে। গারদাত মানে হবে। এই তাহলে প্রত্যেক ওই ওয়াও যে ওয়াওটা শব্দের কয় নাম্বার ছিল? 3 নাম্বারে ছিল। ওটা যদি পরবর্তীতে কয় নাম্বার চলে যায়? 4 নাম্বারে চলে যায়। ইয় অথবা জিয়দে আসর হবে। জিয়দে মানে বেশি, আসমানি থেকে, রাবে মানে কত? 4, অথবা 4 নাম্বার থেকে বেশি, অর্থাৎ কয় নাম্বার চলে গেলে? 5 নাম্বারে, অথবা 6 নাম্বারে। তাহলে প্রত্যেক ওই ওয়াও যেটা মূল অক্ষরের মধ্যে কয় নাম্বারে? 3 নাম্বারে। পরবর্তী যদি 4 নাম্বারে যায় অথবা 4 নাম্বার চেয়ে বেশি যায়, তখন এমত অবস্থায় ওয়া হরকতে মা কবলে ওয়াও, ওয়া মানে এবং, হরকত মানে হরকত, মা কবল মানে পূর্বে, ওয়া মানে ওয়া পিছন দিয়ে অর্থ করো, এবং ওয়াও এর পূর্বের হরকত মুজাফিলাই পিছন দিয়ে অর্থ করো, এবং ওয়াও এর পূর্বের মুখালাফে উবাসাত। মুখালাফ মানে বিপরীত, চাহিদার বিপরীত, উ মানে তার মানে কার? ওয়াও। এবং ওয়াও এর পূর্বের হরকত আগে বুঝে নাও, ওয়া এর পূর্বের হরকত ওয়া এর চাহিদার বিপরীত, ওয়াও এর চাহিদার বিপরীত। এই ওয়াও তার আগে কাকে চাই? তো ওয়া এর তার আগে পেশ না হয়েছে জের অথবা কি হয়? কারণ ওয়া এর চাহিদা অনুযায়ী হবে নাকি মুখালিফ হয়ে যাবে? যদি ওই ওয়া এর আগের হরকত যদি ওয়া এর বিপরীত হয় তখন বলতেছে অন ওয়াও, ওই কোনটা? ওয়ান মানে ওই, ওয়া মানে ওয়াও, ওই ওয়াটা ইয়া গারদাত আলিফ হয়ে যাবে নাকি ইয়া হয়ে যাবে? স্যাম বুঝতেছো না? বুঝছো তো? আচ্ছা, শুন যেমন আলাইতু ইস্তাআলাইতু। এবার আমরা কায়দাটা খেয়াল করব, সবাই খেয়াল করবো তো? আচ্ছা দেখো, এবার তোমার সাথে মিল আছে তো না? দেখো এবার দেখো, খুব খেয়াল করবা। এটা মূল অক্ষর হচ্ছে দাল আইন। তাহলে বলো তো ওয়াটা মূলত কয় নাম্বার ছিল? যখন এটা মুজারে মাঝুলে গেল কয় নাম্বার চলে গেল? 4 নাম্বারে। মিলতেছে কায়দা? এমত অবস্থায় তাহলে প্রত্যেক ওই ওয়াও মূল অক্ষর ছিল কয় নাম্বারে? 3 নাম্বারে। পরবর্তীতে যদি 4 নাম্বার অথবা তার চেয়ে বেশি স্থানে চলে যায়। আরেকটা শর্ত, এমত অবস্থা ওই ওয়া এর আগের হরকত যদি ওয়া এর কি হয়? মুখালিফ মানে যদি ওয়া এর চাহিদা কি, তার কাকে চাই? পেশ না হয় যদি অন্য কোনো হরকত হয়। দেখো তো ওয়া এর আগে কি আছে? আচ্ছা ওয়া এর আগে জবর আছে মানে ওয়া এর চাহিদা অনুযায়ী না বিপরীত? মানে ওয়া এর মুআফিক না মুখালিফ? তাহলে ওই ওয়াটা কি করে দিব? ইয়া করে দিব। এই বুঝাত তোলো। তাহলে ওয়াটা ইয়া কোন কায়দার ভিত্তিতে হইছে বুঝছো তো? তাহলে প্রত্যেক ওই ওয়াও এই শব্দের মূল অক্ষর কয় নাম্বারে? 3 নাম্বারে। যদি পরবর্তী 4 নাম্বার কিংবা তার চেয়ে বেশি স্থানে চলে যায়, এমত অবস্থায় ওই ওয়া এর আগের হরকত যদি ওয়া এর কি হয়? ওয়াটা চাই তারা কাকে? এটা না হয় যদি অন্য জবর অথবা কি হয় ওই ওয়াটা কি হবে? তাহলে ইউদা আবু থেকে হয়ে গেল ইউদে আয়ু, ইউদে আয়ু। এখন আসো এবার এখানে আসো, ওয়া ভাই হরকত যুক্ত কিনা? জি। তার আগে জবর আছে কিনা? জি। কওয়ালের কায়দা অনুযায়ী ইয়াটা কি হবে? কওয়ালা থেকে কওয়ালা, রমায়া থেকে রমা, দাওয়া থেকে দাওয়া, ইউদা আয়ু থেকে ইউদা। ইয়াটা কেন? এবার কেউ সাত তুলো, মজা লাগছে কায়দাটা? এবার আসো, আলাউতু মূল অক্ষর হচ্ছে আইন লাম ওয়াও, কি তা বলে? এটা ওয়াহিদ বলে শিখা। এবার আসো, ওয়াটা কয় নাম্বারে ছিল? 3 নাম্বারে। এখানে কয় নাম্বারে? 4 নাম্বারে। এমত অবস্থা ওয়াইয়ের আগের হরকত ওয়াইয়ের চাহিদা অনুযায়ী না মুখালিফ? ওয়াটা কে যাবে? তাহলে আলাইতু থেকে আলাউতু থেকে বলো না, কার কার ক্লিয়ার? হাত তুলে কায়দাটা বুঝছো সবাই? আচ্ছা শ্যাম ক্লিয়ার হয়েছে এটা? দশই বুঝছো? এবার আসো, তারপর দেখো ইস্তা আলাইতু দিছা না? ইস্তা আলাইতু মূলত ছিল ইস্তা লাউতু, ইস্তা ওই লামের পরে ওয়াটা গিয়ে গেছে কোন কায়দার ভিত্তিতে? এই কায়দা। অর্থাৎ প্রত্যেক ওই ওয়াও যেটা মূলত শব্দের কয় নাম্বার ছিল? পরবর্তী যদি এটা 4 নাম্বার কিংবা তার চেয়ে বেশি অক্ষরে চলে যায়, স্থানে চলে যায়, আরো দেখতে হবে তার আগে ওয়াইয়ের আগে যদি ওয়াইয়ের চাহিদার যে হরকত না হয় মানে পেশ না হয় যদি অন্য হরকত মানে ওয়াইয়ের কি হয়? ওয়াটা কি হবে? এটা কালকে পারবা তো বলতে? আসি এরপর দেখো, এরপরে কায়দাগুলো সহজ আছে দেখো। লাম ইয়াদউ দারাসাল লাম ইয়াদউ বুদে আস্ত, লাম ইয়াদউ কিতাবে হাত দাও। লাম ইয়াদউ লামটা হচ্ছে নফি জাহাদ বালাম, নফি জাহাদ বালাম। আচ্ছা
আমরা জানি লাম আসলে ফেলে মুদার শেষে সাকিন দেনা আগার হরফিল্লত আগার বসাত সাকেত গার্দানাত লাম আসলে লমের কাজ কি লাম লন লনেতে ফেলে মুদারে শেষে জবর আর লামে দেখি জজম কখন দেয় যদি শেষে হরফিল্লত যে হরফিল্লত থাকে তখন সাকিন দিবে না উল্টা হরফিল্লত ছেড়ে দিবে কথা বুঝতেছ না তোমরা কথা এগুলো মিজানে গেছে না আলোচনা দেখো লাম ইয়াদউ দারাসাল লাম ইয়াদউ ইয়াদউটা মূলের মধ্যে ছিল লাম ইয়াদউ কি ছিল এটা কি ছিল ও লাম আসার কারণে ইয়াদউ আটা কি গেছে বলতেছে ওয়া উফতাত ওয়াটা পড়ে গেছে ওয়াটা কি গেছে তো ওয়া পড়ে গেলে লাম ইয়াদউ তে কি হয়ে গেল লাম ইয়াদউ তখন টান হবে আচ্ছা বদল ওয়া পড়ে যাওয়ার কারণে লাম ইয়াদউ সুদ কি হয়ে গেল এখন কোন কায়দার ভিত্তিতে দেখো জিরো ছে কেননা যে জিরো কে যে কথা জিরো ছে কেননা যে হার আলিফ ওয়া হার আলিফ প্রত্যেক আলিফ এবার ভুল থাকলে ঠিক করবা হার আলিফ প্রত্যেক ওই আলিফ ওয়াও অথবা ওয়া অথবা ইয়া পাঁচ গাছ মুরগিদার মধ্যে মনে আলিফ দেয় নাই নাকি ইয়া দেয় নাই এখানে আলিফ ওয়াও ইয়া তিনটা আসবে কত রঞ্জ ঠিক আছে এটা ঠিক রাখছে দেখো বলতেছে প্রত্যেক ওই আলিফ ওয়াও অথবা এটা বলার দ্বারা কাদেরকে সব একসাথে নিয়ে আসছে হ্যাঁ মানে এক কথা হরফিলত কয়টা ওয়াও আলিফ এই প্রত্যেক ওই ওয়াও আলিফ মানে প্রত্যেক ওই হরফিলত প্রত্যেক ওই কে যেগুলা বা যেটা যে হরফিলতটা দর অখের বসাত শব্দের কোথা হবে দর হালতে জজম ওয়াকফ এটা জজমের অবস্থার মধ্যে হালত মানে কি অবস্থা জজম অবস্থায় এবং ওয়াকফ অবস্থায় এটা বেউফতাত পড়ে যাবে খেয়াল করো কোন শব্দের শেষে জজম দিতে যাচ্ছ কি দিতে যাচ্ছ খুব খেয়াল করবা কোন শব্দের শেষে কি দিতে যাচ্ছ কিংবা কোন শব্দকে ওয়াকফ করতে যাচ্ছ ওয়াকফ বুঝো তো নিঃশ্বাস শেষ কি যাচ্ছ থামতে যাচ্ছ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখানে কি করলা এটা আরই ওয়াকফ তাহলে বলতেছে কোন শব্দের শেষে হরফিলত আছে ওয়াও আলিফ অথবা তুমি আমার অবস্থায় ওই শব্দকে চাচ্ছ জজম দিতে অথবা কি করতে ওয়াকফ করতে কি করতে তখন হরফিলত কি যাবে বুঝছে কি না যেমন উদাহরণ দেখাচ্ছি দেখো এখানে দেখো চুন যেমন দেখো লাম ইয়াখশা এটার মধ্যে ছিল লাম ইয়াখশা শিবের একটা আলিফ ছিল কি ছিল এখন লাম আসলে কি দিতে চাই তো সাকিন দিলে শেষ হরফিলত থাকবে না পড়ে যাবে তারপর দেখো লাম ইয়ার মি এটা কি ছিল লাম ইয়ার মি একটা ইয়া ছিল ও লামের কারণে কি গেছে তাহলে লাম ইয়াদউ ওয়াটা কি যাবে এখানে কত রঞ্জে ভুল দিছে ওয়াটা সহ দিয়ে দিছে না ওয়াটা কি থাকবে না পড়ে যাবে অর্থাৎ এটা কি লাম ইয়াদউ হবে নাকি লাম ইয়াদউ বুঝছো তো আচ্ছা তারপর ইখশা এটা মধ্যে ছিল কি ইখশা আমার সিগা আমরা জানি আমার শেষে কি দিতে হয় যদি কবরে ঢুকে যাও ফেরেশতা মাল্লা বলবা দা আমার এমন নেই শেষ সবসময় কি হয় তো সাকিন দিতে গেলে এমন অবস্থা যদি শেষে কি দেখা যায় কি যাবে ওই বলছি না মিজানে আগার হরফিলত বসাত সাকেত গার্দানাত তুমি সাকিন দিবা কখন যদি কি না থাকে যদি থাকে আচ্ছা তা যেমন ইখশা ছিল ইখশা একটা আলিফ ছিল ওই আমারের সাকিন চাই এখন সাকিন দিতে গিয়ে হরফিলত থাকলে কি যাবে ইরমি ছিল ইর ইয়াটা কি গেছে উদ ছিল উদে ওয়াটা কি গেছে কাদের ক্লিয়ার একদম সহজ ঠিক আছে এক কথায় সাকিন কোন শব্দের শেষে জজম দিতে চাইলে কিংবা ওয়াকফ করতে চাইলে দেখতে হবে হরফিলত আছে কিনা হরফিলত থাকলে অবশ্যই গুলো কি যাবে এক কথা শেষ এবার দেখো এবার একটা গুরুত্বপূর্ণ কাজ আসতেছে দাইন দারাসাল দাইবুন বুদে আস্ত वाव या गश्त वाब युफ्तात जीरो छे हर वाव के दर इसमें फ़ाइल दर आखिर कलिमे बौशात व मा क़बले वे मकसूर बौशात ऑन वाव या गर्दात वाब युफ्तात व या नीस चुन मुअलिन व मुस्तालिन व क़ादिन व दाइन अच्छा खूब ख्याल करो কিতাবে বুঝে ফেলো তো হাত দাও এখানে তারপর আমরা বোর্ডে লেখার প্রয়োজনে লিখবো শেষ কায়দা দাইন এই দাইনটা দরাসল মূলের মধ্যে দাইবুন বুদাস কি ছিল মানে একটা শেষে ওয়াও ছিল ঠিক আছে কারণ আমরা জানি ফাইলুন ওজন ইসম ফাইল আনতে যদি চাই মূলত দাওয়ানা দাল আইন ওয়াও তাহলে ফাইলুন ওজন হবে দা কথা বুঝা নাই আমরা ইসম ফাইল আনবো কোন ওজনে ফাইলুন তো মূলত কি দাল আইন ওয়াও তাহলে ফাইলুন দাইবুন ক্লিয়ার তো আচ্ছা বলতেছে দাইন দারাসল দাইনটা মূলত দাইবুন বুদাস কি ছিল
বলতেছে ওয়াও ইয়া গাস্ট, প্রথমে দাই বলে শেষে ওয়াও আছে কিনা, বলতে ওয়াও এটা ইয়া গাস্ট কি হয়েছে, ওয়া বাই উফতাত, ইয়া হয়ে কি গেছে, পড়ে গেছে, ওয়াটা ইয়া করলা, ইয়া করে কি হয়ে গেল, পড়ে গেল। আচ্ছা আমি বুঝে দিব, আগে বুঝে না, এবার ক্লিয়ার তো? এই জাভেদ বুঝতেছো? আচ্ছা না বুঝতে বলো, তুই পড়া শিখছো, আমি নিব দেখো। তাহলে দাই অনুসারে ওয়া ছিল, ওয়াটা ইয়া হয় কি গেছে, পড়ে গেছে। এবার আসো জিরো আছে, তাহলে জিরো আছে বলছে মানে এখানে কি বলবে, কায়দা। কেননা হার ওয়াও প্রত্যেক কে যেটা যে ওয়াওটা দার ইসমে ফাইল কার মধ্যে, তোর আখের কালিমে শব্দের কোথায় বসাত হবে। তাহলে প্রত্যেক ওই ওয়াও যেটা শব্দ শেষ হয়েছে, যে শব্দটা মূলত ইসমে কি, বলতেছে ওয়ামা কবালে ওয়ে, এমত অবস্থায় ওয়ামা কবাল মানে আগে, ওয়ে মানে তার মানে কার ওই ওয়াও, এমত অবস্থায় ওই ওয়াবের আগে যদি মাকসুর বসাত কি থাকে, মাকসুর মানে জের, অন ওয়াও ওই ওয়াটা জেরের কারণে ইয়া গারাত কি হয়ে যাবে, জের তো তারপর কাকে চাই, কালকেরটাই সেম এরকম সেম। আচ্ছা এবার ওই ইয়া হয়ে ইয়া ওয়াটা ইয়া করে ওয়া বাই উফতাত কি করে দিব, ফেলে দিব, ওয়া নিস, যে ওয়া না থাকে যদি ইয়া থাকে, ইয়া থাকলে ইয়াও কি যাবে, পরে যাবে। আচ্ছা এবার আমরা উদাহরণগুলো খেয়াল করব, তাহলে আশা করি আমাদের আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। দেখো আমি আরো ভেঙে করাবো তো তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো খেয়াল করো, দা আইবুন, এখানে 4টা উদাহরণ দিছে না, আমি 2টা করে দিবা, 2টা তোমরা করে আনবা, সরা থেকে খুঁজে খুঁজে, ঠিক আছে, সরার মধ্যে আছে একই কায়দা। ক দিউন, এবার আসো খেয়াল করো, দেখো আচ্ছা রহিম খেয়াল করো, এখানে কায়দাটাকে যে বলছে ওইভাবে আমরা বুঝতে পারবো, সমস্যা নেই। যেহেতু কায়দা একটা এখানে উল্লেখ করছে, ওই কায়দা অনুযায়ী আমরা পড়ার একটু পড়ে নিই, তারপর আমি তোমাদেরকে এই কায়দাটা আরেকটা আছে সেটা সহজ আরো বেশি। তোমরা যদি একটা কিতাব আসছে, কিতাবের রসিলে একবার পড়ে ফেলি, তারপর আমরা জেনে রাখবো কোনটা যেটা বেশি কি সহজ। এখানে বলছে কি প্রত্যেক ওই ওয়াও, আগে বলো এই দুটোটা কোনজন হয়েছে, তাহলে ইসমে মফুল কি না এগুলা। আচ্ছা বলছে ইসমে ফাইলের শুরুতে, ইসমে ফাইলের শুরু শেষ, সরি ইসমে ফাইল শব্দের কোথায় শেষে ওয়া অথবা কি হলে, ওয়া থাকলে তারা দেখতে হবে কি আছে কিনা, তাহলে ওয়াটা কি করবা, বরাবর ইয়াটা কি যাবে, পরে গেলে কি হয়ে গেল, দা, দেখো দাইন করছে কিনা, এই যে দাইন ঠিক আছে কিনা। আর যদি বলে, যদি খেয়াল করো, খুব খেয়াল করো, এটা কিন্তু কায়দাটা পরিপূর্ণভাবে উনি বলে দিয়েছেন, এটা আর বিস্তারিত বলা উচিত ছিল। যাক ওয়াওটা তাহলে ইয়া করছে, ইয়া করে কি গেছে, আর যদি ইয়া থাকে ওয়া করতে হবে না, ইয়াটা কি যাবে অটোমেটিক, তাহলে কি হয়ে যাবে। শর্ত হচ্ছে ওই ওয়া বা ইয়াটা ফরবে যদি কার শেষে থাকে ইসমে, ক্লিয়ার, এতটুকু কি বুঝছো? তাহলে এটার সাথে এই কথাটা ক্লিয়ার, ক্লিয়ার হলে আমাদের এখনো কায়দাটা ক্লিয়ার হয় নাই, তাই না? এখন কায়দা ক্লিয়ার করব, কেন ফেলবো, ঠিক কিনা? দেখো এই তালিটা এখন করানোর পরে মুন সাহেবের মধ্যে আমি তোমাদের কিছু তালিল দাগে রাখছিলাম, যে এই কায়দাটা তোমাদের এখানে পড়াবো না, কোথায় পড়াবো, পাঙ্গাজে, ওগুলো তোমরা পারবা, পরবর্তীগুলো করে ফেলতে পারবা, ঠিক আছে? আসো দেখো, তোমাদেরকে যখন আমি ফার্সি পড়াছিলাম, উর্দু পড়ছিলাম, তখন বলছিলাম তানভীর বলা হয় মূলত নুন সাকিনকে, মনে আছে? যেমন আমি যদি বলি জাইদুন তামিন হয়েছে কিনা, এটা উচ্চারণ করো যাই, এটা ভেঙ্গে লেখো পড়ো, পার্থক্য কোথায়, উচ্চারণ পার্থক্য হচ্ছে, এটা কি জাইদুন, এটাও কি সিরি, পার্থক্য হচ্ছে তামিনটা আমরা কি ভেঙে লিখলাম, কারণ মূলত তামিনটা কি সাকিন ছিল। যেমন একইভাবে এটা পড়ো, ভেঙে লিখলে পড়ো, কি সাকিন ফিরে আসবে, আর দেখাতে হবে তার তামিন মানে কি সাকিন, মাথা ঢুকছে? তাহলে দা ইবন কদ ইউন তামিন আছে কিনা, তামিন মানে কি সাকিন, তাহলে এগুলা মূলত ভেঙে লিখলে এইভাবে হয় কিনা, দেখো পড়ো, লিখতে নিষেধ করছে, আগে বুঝো, পড়ো। আচ্ছা এটাই জায়গা হবে আর কি,
এটা হবে দা ইবুন। দা আইবুন, এটা ভেঙে লিখলে হবে ক। উচ্চারণ সেম কিনা? সিরিফ তামিটা আমরা কিসে প্রকাশ করতেছি? তার তামিল মানে কি? কথা বুঝা নাই? তামিলটাকে আমরা নুসাঙ্গি লিখলাম আর কি। ক্লিয়ার তো? এবার তোমরা পারবা তালিলটা দেখো। ও হরবিয়ত কিনা? তার পৃষ্ঠা বারে হচ্ছে কিনা? কি করে দিব? আগে দেওয়ার দরকার নাই। আমরা জানি জের কারণে ওয়াটা কি হয়, তো সেই কাজের ভিত্তিতে আমরা ওয়াটা কি করলাম? করলাম কিনা? দা আইবুন থেকে গেল দা আইউন। তাহলে আবার বলতেছি তামিকে ভেঙে লিখলে নুসাকিন। নুসাকিন লেখার পর আমাদেরকে এই কায়দা অনুযায়ী ইসমের শেষে ওয়া থাকলে কি হয়ে যায়? যদি তার আগে জেদ থাকে, তো জের কারণে ওয়াটা কি করলাম? এখন আসো, ইয়া হরফিল কিনা? শক্তিশালী না দুর্বল? তারপর পেশটা বহন করতে পারতেছে? কি করে দিব? সাকিন। আগে কেন দিচ্ছেন না? কারণ আগে কি আছে? তো জের পরে কি আছে? তো ইয়ার আগে তো কি থাকে? তো পেশ কেন দিব? কথা বলতে পারছি? আচ্ছা, তাহলে ইয়ার পেশটা কি করবো বলো? কয় সেকেন্ড একসাথে হলো? 2 সেকেন্ড একসাথে হলে এখানে কারা ভরে দেয়? কারা ভরে দেয়? 2 সেকেন্ড একসাথে থাকলে এখানে আমরা ফেলবো কাকে? এখানে হরফিল ইয়া না নুন? ফেলে দাও। পড়ো পড়ো। তো নুন সাকিনকে আমরা তামিনে রূপান্তর দিতে পারি কিনা? দিলে কি হবে বলো? বলো। কে হিসাব তোলে এবার? দাই গুণ থেকে দাই। এটাকে এবার বিস্তারিত কিনা? এখন কে হিসাব তুলো, এটাও দেখে ফেলো এবার। এবার বুঝবা। তাহলে ক দিউন মূলত ফাইলুন। তামিন মানে কি সাকিন? লিখলাম কিনা? খুব মনোযোগ। ইয়ার পেশটা বারে হচ্ছে কিনা? আচ্ছা, পেশ বারে হলে কি করে দিব? এখানে তো আর ওয়া নাই। ওয়া থাকলে কি বানিয়ে দিতাম? ইয়া। এখানে যেহেতু ইয়া আছে, ইয়ার কার ইয়া করতে হচ্ছে না, তো ইয়া কি ইয়া করবা? আচ্ছা, তাহলে ইয়ার পেশটা বারে হচ্ছে, তাই শুধু সিরিপ কি করে দিব? কয় সেকেন্ড একসাথে হলো? যেখানে 2 সেকেন্ড একসাথে সেখানে কারা পড়ে? এখানে আর নুন না ইয়া? নুন পড়বে কিনা? পড়ো। এখন তামিন নুন সাকিনকে আমরা কিসের রূপান্তর দিব? কি হলো? দিউন থেকে দাইবুন থেকে কে বুঝানে হাত তুলো। এবার আসো, ক্লিয়ার তো সবার? এখানে আর দুইটা আছে না, মৌলিন মুস্তালিন, তোমরা পারবা এগুলো করতে? আমাকে দেখাবা, এরপর আসো। আচ্ছা, তোমাদের আমি কালকে কটা বস দিছি বাড়ি কাজ? আর বাকিগুলো বলতে পারো, তোমরা খুঁজে বের করে আর বাকি 4টা কি আসতে পারবা? শোনো, তোমাদের কাজ হচ্ছে কালকে রমাই আর মি, এটা কোন মাপতে উদাহরণ দিছিল? তরবা রমাই আর মিউ, আর রমি কি করা? নিক্ষেপ করা। ঠিক না, এই রমাই আর মি মোট 8টা বস। মাঝি মারুফ, মাঝি মজহুল, মুজার মারুফ, আমার হাজার মারুফ, নেই হাজার মারুফ, ইসমাইল। 8টা বস কালকে, আজকে নি নাই, আমি আজকে নিচ্ছি না। 8টা বস সুন্দর করে অর্থ সহ লিখে আনা, শিখা, মুখস্থ